রাম নারায়ণ রাম। আজ আমি জন্ম মৃত্যুর বিষয়ে কথা বলবো। সমাজে কিছু সম্প্রদায় আছে যারা জন্ম ও মৃত্যুর পর উৎসব পালন করে। এসবই অন্যভাবে চিন্তার মাধ্যম। আমরা সবাই জন্ম নিয়েছি, কিন্তু কেন জন্ম হয়েছে আমি আগেও বলেছি, এখনো বলছি যে মহাকাশই আমাদের পিতা এবং মাতা। মহাকাশ থেকেই সব কিছুর জন্ম। তাহলে আমাদেরকে আবার কেন জন্ম নিতে হচ্ছে? কারণ মহাকাশ চিন্তা করে যে আমি তো আছি, কিন্তু আমাকে অসংখ্য বা অগণিত হতে হবে। আমার পরিবার, সন্তান সন্ততি সহ একটি বৃহৎ সৃষ্টি থাকবে। মহাকাশ যখন এরকম চিন্তা করল, তখন প্রথম সৃষ্টি হলো তারা, গ্রহ, নক্ষত্রের। ধীরে ধীরে সে সৃষ্টি বাড়াতে থাকলো। যেমন একটি গাছ লাগালে সেটা ধীরে ধীরে বড় হয়, বৃক্ষে পরিণত হয় এবং একদিন মরেও যায়, কিন্তু তার বীজ থেকে আরো অনেক বৃক্ষের সৃষ্টি হয়। সেরকম মানুষের ক্ষেত্রেও হয়। আসা ও যাওয়া হচ্ছে নিয়ম। মহাকাশে অনেক কিছু রয়েছে। পৃথিবীতে মানুষ নানা রকম পদ্ধতিতে রয়েছে। আমাদেরকে ভাবা উচিত যে মহাকাশে কি জন্য এত গ্রহ, নক্ষত্র, তারা রয়েছে, যার সৃষ্টিকর্তা কিন্তু একজনই। এসব কিছুর পিছনে একটা কারণ রয়েছে, তা হলো সমাজকে আস্তে আস্তে সুন্দর করে তুলতে একটি পরীক্ষা নেওয়া হয় যে এই সৃষ্টি কিভাবে চলবে, শেষ পর্যন্ত কি হবে। যেমন আমরা এই পৃথিবীতে পিতামাতার মাধ্যমে এসেছি, কিন্তু এনেছেন অন্য কেউ। এই সবই প্রকৃতির নিয়মে হচ্ছে। সবই একে অপরের সাথে যুক্ত। এ বিষয়ে আমরা অজ্ঞ। এসব কিছু জানা প্রয়োজন, কিন্তু কেউ চেষ্টা করে না। যেমন বাচ্চারা স্কুলে যায় আবার বাড়ি ফিরে আসে, সেই রকমই এই পৃথিবী আমাদের জন্য একটি বিদ্যালয়। এখানে আমাদেরকে মহাকাশ পাঠিয়েছে। এখানে আমরা এসেছি, কেউ 100 বছরের জন্য, কেউ 200 বছরের জন্য, কেউ আবার 5 বছরের জন্য। পাহাড় পর্বতে এখনো এমন অনেক মানুষ আছেন যার বয়স 100 বছরের চেয়েও বেশি, যারা ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে এবং না খেয়ে বেঁচে আছেন। তাদের সব কিছু মহাকাশই করে। সব কিছু পঞ্চভূতের দ্বারা পরিচালিত হয়। জীব ও মহাকাশকে নিয়ে সমস্ত বস্তুর সত্তা। যেমন আমাদের শরীর, তার একটি নাম আছে। সেই রকমই সর্বশক্তিমানের নাম রাম নারায়ণ রাম, যাতে করে আমাদের জ্ঞান শক্তি শ্রীবৃদ্ধি ঘটে। এই জন্যই আমাদের জন্ম হয়েছে। পৃথিবীরও দুঃখ, যন্ত্রণা, অন্ধকার, আলো, এসব কিছু আছে। আমাদেরকে উপলব্ধি করতে হবে, আর সব কিছু শিখতেও হবে। ওপরওয়ালা আমাদের ক্ষুধা নিবারণের জন্য সব কিছু আগের থেকেই ব্যবস্থা করে রেখেছেন। যেমন সন্তান জন্ম নেওয়ার 20 দিন আগেই মায়ের বুকে দুধ চলে আসে, যা পান করে সন্তান বড় হয়। ঠিক সেই রকমই বড় হওয়ার জন্য ধরিত্রী মা আমাদেরকে প্রতিপালিত করার জন্য আগের থেকেই সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা সব কিছু প্রকৃতির থেকে গ্রহণ করি। তিনি আমাদের সেবা করছেন। আমাদের অনুভবের ও অভিজ্ঞতার বৃদ্ধির জন্য আমাদেরকে বারবার জন্ম নিতে হয়। 84 লক্ষ জন্মের পর মানুষ জন্ম পায়। মৃত্যু শুধুমাত্র একটি পরিবর্তন। পঞ্চভূত থেকে মানুষের সৃষ্টি। আমরা যদি প্রকৃতিতে আবার বিলীন না হই, আমরা আবার আসব কিভাবে? মৃত্যু একটি শরীরের পরিবর্তন মাত্র। যাই তত্ত্ব হোক না কেন, সেই তত্ত্বের সাথে মিলে যায়। আমাদের শরীর মাটি দিয়ে তৈরি এবং একদিন মাটিতেই মিলে যায়। আমাদের শরীরে যে বিবেক রয়েছে, আমাদের সাথে সাথে তারও নতুন রূপ প্রাপ্তি হয়। আমাদের শরীরই জগৎ, যা সব সময় জাগ্রত থাকে,
বেঁচে থাকলেও জাগ্রত থাকে, মৃত্যু হলেও জাগ্রত থাকে। আত্মা বা বিবেকের কখনো মৃত্যু হয় না। যে মহাকাশ থেকে আমরা আসি সেই মহাকাশেই ফিরে যায়, আবার আমরা ফিরে আসি। এই চক্র চলতেই থাকে। জন্ম ও মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। মানুষের জীবনও এইভাবেই তৈরি হয়, যেভাবে তাঁতে সেলাইয়ের মাধ্যমে কাপড় তৈরি হয়। বিবেকের নির্দেশ অনুযায়ী কাজ করা উচিত। বিবেক বা মনই হলো আমাদের সবচেয়ে বড় পাত্র ও আধার, যার মৃত্যুর জন্য এত উৎসবের মধ্য দিয়ে আগে এগিয়ে যেতে পারি। একে আপগ্রেডেশন হিসাবেও দেখতে পারি বা দেখা উচিত, কারণ আমাদের মৃত্যুর পর আমাদের আত্মা এ বিষয়ে চিন্তা করে যে এই জীবনে যে ভুল করেছি, পরের জন্মে কিভাবে তার সংশোধন করব, কিভাবে আরো সুন্দর হয়ে জন্ম নেব। অর্থাৎ মৃত্যু আমাদের সব কিছুর শেষ নয়, বরং আর একটি সুন্দর জীবনের সূচনা মাত্র। মৃত্যু একটি সুন্দর অনুভব এবং অভিজ্ঞতা। এটিকে গ্রহণ করে আবার আগে এগিয়ে যেতে হবে।